হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি। আর কোথায় গেছিলাম, কি পারপাসে গেছিলাম, সব তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। রেডি হয়ে গেছিলাম, ভাগনা বউয়ের বেবি শাওয়ার ছিল, তো সেই জন্যই। আর একটু এখানে নকশা করে নিচ্ছিলাম। যাই হোক, একটু পিঠের কাটিং দেখিয়ে দিলাম। তারপরে বাইরে বেরোতেই যাব, তখন দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল যে ঘরেই তখন বসে থাকতে হচ্ছিল। তো এবার কি করার আছে, এবার ঘরেই বসে থাকলাম। 2 ঘন্টার উপরে বসেছিলাম। দেখো এতটাই জোরে বৃষ্টি হচ্ছে, এগুলো পুরো ভিজে গেছে। তোমাদের ছাদের দিকটাই চলো দেখিয়ে দিই। দেখো ছাদ পুরো আমাদের ভিজে গেছে, এত বৃষ্টি হচ্ছিল। আর তারপরে একটু বৃষ্টি কমার পরেই বেরিয়ে পড়লাম গন্তব্যে, কারণ ওখানে আমাদের যেতেই হবে। ওটা যেহেতু রিলেটিভ বাড়ি, ভাগনা বউয়ের বেবি শাওয়ার ছিল, তোমাদের বলেই দিলাম। যদিও ভাগনা বউ আমার থেকে বড়, কিন্তু কি আর করা যাবে, সম্পর্কে যা হয়। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটাই খুব মজা লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো দেখো চলে এসেছি বাড়িতে। এখানে দেখি শুরু হয়ে গেছে অনুষ্ঠান। আর আমার উপর তো খুব রেগেছিল, যার বেবি শাওয়ার ছিল সে খুবই রেগেছিল, বলছে এতক্ষণে আসার সময় হলো। আনছি তাও তো আসতে পেরেছি। তো যাই হোক, ওকে তখন এখানে আশীর্বাদ করা হচ্ছিল। আর তারপরে এখানে দেখো সবার সাথে দেখা হয়ে গেল, অনেক রিলেটিভস গেছিলো, সবার সাথেই দেখা হয়ে গেছিলো। তো এখানে আমি বলছি ভালো করে খাও, ভালো করে খাও, কোনো কিছু নষ্ট করবে না। আর এখানে দেখো আমি যখন ছিলাম না তখন এই রিচুয়ালসগুলো হয়েছিল। আর তারপরে এখানে কিছু একটা তুলতে দিয়েছিল। যাই হোক, ও খুব মজা পাচ্ছিল। যতই হোক সব কিছুতেই একবারই হয়। তো এই যে ঝিনুক তুলেছিল আই থিঙ্ক। তো যাই হোক, এই সব রিচুয়ালস ছিল। আর সাজানোটাও খুব ভালো ছিল, যেইভাবে ওদেরকে খেতে দিয়েছিল। তারপরে আমরা একটু ফটো তুলে নিলাম। যেহেতু আগে থেকে আমি অ্যাটেন্ড করতে পারিনি, ওর খাওয়া দাওয়া হওয়ার পর থেকে আনছি যে চলো এবার একটু ফটো তুলে নিই। আর কি করব, আগে আসতে পারিনি যদিও। তারপরে এই আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর গিয়ে খুবই মজা হয়েছিল। তোমাদের তো আমি বলেই দিলাম কোথায় গেছিলাম। তো তারপরে আমি একটু সিঙ্গেল ফটোও তুলে নিয়েছিলাম কিছুটা। এবার চলো, অনেক ফটো তোলা হয়েছে, এবার একটু বরমশাইয়ের সাথে ফটো তুলে নিই। তারপরে সবাই ডাক দিল আর চলে গেলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে। এখানে আমরা সবাই বসে পড়লাম। আর এখানে জল আর পাতা তো দিয়েই দিয়েছিল। তারপর এখানে দেখো সবাই, মানে আমাদের ব্যাচটা সবাই খেতে বসে পড়েছিলাম আমরা এখানে। আর এখানে আমাদের প্রথমেই দিয়ে দিয়েছিল নুন লেবু জল, এটা তো মাস্ট। আর তো তারপরে চলে এলো ভাত আর স্যালাড দিয়ে দিয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিল এখানে শুক্তো। আমি দেখলাম ফার্স্ট টাইম যে বেবি শাওয়ার অনুষ্ঠানে শুক্তো দিয়েছে। শুক্তো তো শুভ, সত্যি। আর আইটেমগুলো সবকটাই ভালো হয়েছিল খেতে। তারপরে দিয়ে দিয়েছিল ভেজ ডাল আর চিপস দিয়ে দিয়েছিল। কম্বিনেশন খুব ভালো ছিল, কোনো কথা হবে না। তারপরে একটু এবার ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম। আর তারপরেই চলে এসেছিল পটল চিংড়ি। আমি তো বলছিলাম আমায় চিংড়ি বেছে বেছে দাও, দরকার পড়লে গামছা পরে গামলিতে নামো দিয়ে আমায় চিংড়ি দাও, এত মানে চিংড়ি লাভার আমি। তারপরে চলে এসেছিলো কাতলা মাছ। আর কাতলা মাছ আমায় একটা দিয়েছিল, তারপরে আমি না করতে করতে আরও একটা কাতলা মাছ আমাকে দিয়ে দিয়েছিল। আর দিয়েছিল আমার ফেভারিট, যেটা আমার ভাল লাগে, সেটা হচ্ছে এই লেজাটা। তো এই লেজ, মানে যে কোনো মাছের আমার লেজ খেতে খুব ভাল লাগে। তো তারপরে এগুলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এবার চলে এলো শেষ যে আইটেমগুলো, চাটনি পাঁপড়। আমের চাটনি করেছিল, পাঁপড় ছিল, আর এখানে রসগোল্লা দিয়ে দিয়েছিল, আর পায়েস দিয়েছিল শুভ, আইসক্রিম। তো চলো টাটা।